সেন্টার অফ মাস বের করব কার জন্য? ডিস্ট্রিবিউটিভ মাস সিস্টেমের জন্য। ডিস্ট্রিবিউটিভ মাস সিস্টেম, এই সিস্টেমটা সম্পর্কে একটু গল্প বলি চলেন। ডিস্ট্রিবিউটিভ মাস সিস্টেম বলতে আসলে কি বুঝি? ঠিক আছে, এটা বলতে বুঝি যে এমন কিছু, ধরেন একটা বস্তুকে, আপনারাই বলবেন কি করা লাগবে, আমি আগে ইন্ট্রোটা দেই, ঠিক আছে? ধরেন একটা বস্তুকে প্রথমে আমি হচ্ছে ইনফাইনাইট সংখ্যক টুকরায় ভাগ করব, ছোট 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 টুকরায় কি করব? ভাগ করে ফেলব, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কেটে ফেলব। কেটে ফেলার পরে আমি যদি ওই সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করি, একসাথে নিয়ে নেই, তাহলে কি পাবো? আগের ওই অবজেক্টটা পাবো না? জি পাবো কি না? অবশ্যই পাবো। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কি করতেছি? ছোট ছোট টুকরা ভাগ করতেছি, তারপরে এইগুলোকে যোগ করতেছি। সাপোজ একটা যদি আমি চকের কথা বলি, চক তো দেখছি তাই না? চকটাকে যদি আমি গুঁড়া গুঁড়া করি, তাহলে এগুলো অসংখ্য ইনফাইনাইট সংখ্যক আপনার মাসে কি হবে? ছোট ছোট অংশে ভাগ হয়ে যাবে। তারপরে যদি ওইগুলাকে আবার যোগ করি, তখন একটা পুরা চক পাবো না? হুম, জি জি আমি এখন এই কাজটাই করব, যে আমি একটা অবজেক্টের দেখেন, সাপোজ ধরেন আপনার টেবিল হইতে পারে, চেয়ার হইতে পারে, আপনি হইতে পারেন, ঠিক আছে? তো এইটার সেন্টার অফ মাস বের করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। বাট আমি কাজটা কি করব? আমি আমার ওইটাকে সহজ করার জন্য আমি ওই অবজেক্টটাকে ফার্স্টে ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো, তারপরে এই ছোট ছোট অংশগুলোকে যোগ করব, যোগ করে সেটার কিভাবে যোগ করব? ওই যে সেন্টার অফ মাস যেভাবে বের করছি, M1 R1 M2 R2, এভাবে করে যোগ করব। এভাবে কত পর্যন্ত যোগ করব? ইনফাইনাইট টুকরা পর্যন্ত। যখন যোগ করে ফেলবো, তখন এটার সেন্টার অফ মাসটা কি ইকুয়ারেসি ভাবে আসবে না? অর্থাৎ ইকুয়ার একটা রেজাল্ট দিবে না? দিবে কি না বলেন তো? দিবে। ভেরি গুড, আমি এখন কাজটা এটাই করব। ঠিক আছে, তাহলে আমরা আরসিএম কি জেনে আসছি? কোনো বস্তুর সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস কি জেনে আসছি? সিগমা এমআই এক্সআই ডিভাইডেড বাই কত? সিগমা এমআই। জেনে আসছি কিনা? আয়ের ভ্যালু কত? 1 থেকে n পর্যন্ত। এখানে আয়ের ভ্যালু কত? 1 থেকে n পর্যন্ত, নাকি? এটাই তো জেনে আসছি। এখন আমি কাজটা কি জি করব? এটাকে m এর ভ্যালুটাকে টেন্স টু 0-র কাছাকাছি নিয়ে যাব। যদি 0-র কাছাকাছি নিয়ে যাই, তাহলে সেখানে কি আসবে? ডি চলে আসবে না? সেখানে কি চলে আসবে বলেন তো? ডি চলে আসবে। যদি ডি চলে আসে, এখানে আরআই লিখেন, যেহেতু আর লিখছি এখানে, এখানে আরআই লিখলে মোর ক্লিয়ারিফাই হয়। ঠিক আছে, একটু পরে আমরা আলাদা পার্টে নেব, অসুবিধা নাই, জাস্ট আরআই লিখেন। ওকে, তো এই m এর ভ্যালুটাকে যদি আমি ক্ষুদ্র একদম শূন্যের কাছাকাছি নিয়ে যাই, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে নিয়ে যাই, তাহলে mটা কি হয়ে যাবে? ডিএম হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ওইটাকে যোগ করব। তাহলে কিভাবে যোগ করব? ডিফারেন্সিয়েশন করে না ইন্টিগ্রেশন করে? ইন্টিগ্রেশন শুরুতেই তো কন্টিনিউয়াস এডিশন কন্টিনিউয়াস এডিশন, ভেরি গুড। শুরুতেই তো বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা আগে নিয়ে যাব, তারপরে যোগ করব। তাহলে শুরুতেই তো মাথার মধ্যে অ্যাটাক করা উচিত কি, আমার এখানে একটা প্রসেসই আসতেছে, ইন্টিগ্রেশন, নাকি? তাহলে এখানে কি আসবে? এবার যদি আমি এক্সিএম বের করতে চাই, তাহলে কি লিখব? এক্সিএম ইজ ইকুয়াল টু কি লিখব? ফার্স্টে ইন্টিগ্রেশন সাইন দেব। যদি শূন্যের কাছাকাছি নিয়ে যাই, তখন সিগমার এখানে যদি একটা ধরেন যে ঘুষা মাইরা দিই, তাহলে কি হয়ে যাবে? এটা এরকম হয়ে যাবে না, সাপের মতো? তাহলে সাপ চলে আসবে। সাপ চলে আসলে ডিএম ইন্টু কত? এক্স। মাস কি হয়ে যাবে? ক্ষুদ্র মাস ইন্টু কত? আড়াই কি আসবে? এক্স ডিভাইডেড বাই কত? ডিএম। তাহলে এটা হচ্ছে কি, এক্স অ্যাক্সিসের জন্য হচ্ছে আপনার পজিশন সেন্টার অফ মাসের। ওয়াইসিএম বের করতে চাইলে কি লিখব? ফার্স্ট ইন্টিগ্রেশন ডিএম ওয়াই ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএম হয়ে গেল। জেডসিএম এর জন্য কি বলবো?
ZCM is এর equal জায়গায় to জেড। integration dm z divided by integration d. Um, ঠিক আছে, তাহলে এটা উঠান। হইছে। শেষ উঠানো, ভেরি গুড। দাঁড়ান দাঁড়ান একটা মিনিট, দাঁড়ান স্ক্রিনশট নিয়ে নেই। আমি লিখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। শেষ। এবার আসেন যে প্রথমে যে আমি কোয়ান্টিটিটা নিয়ে কথা বলবো এই প্রসেসগুলোর জন্য, সেটার নাম হচ্ছে লিনিয়ার মাস ডেনসিটি। লিনিয়ার মাস ডেনসিটি। লিনিয়ার মাস ডেনসিটির কথা যদি বলি, এইখানে দেখেন তো লিনিয়ার কথাটাতে যদি আমি একটু খেয়াল করি, কথাটা লাইনের মতো শোনাচ্ছে না? লাইন থেকেই তো আসছে লিনিয়ার, তাই না? তার মানে এই বস্তুটাতে মাসগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করা থাকবে? একটা লাইনে ডিস্ট্রিবিউশন করা থাকবে। আমি যখন লিনিয়ার মাস ডেনসিটির কথা বলবো, তখন বস্তুটার মধ্যে মাসগুলা অর্থাৎ এর ভরগুলা কিভাবে ডিস্ট্রিবিউশন করা থাকবে, কিভাবে থাকবে? একটা লাইনে। একটা উদাহরণ দিতে পারবেন? ফর এক্সাম্পল রডের কথা যদি বলি, দণ্ড, তাহলে ওই দণ্ডের মাসগুলা কিভাবে ডিস্ট্রিবিউশন করা থাকে? একটা লাইন বরাবর থাকে না? জি। আচ্ছা, তারপরে ধরেন যে রিংয়ের কথা যদি বলি, রিং তো চিনি, গোল রিং। এই রিংটাকে কেটে যদি আপনি টেনে লম্বা করেন, তাহলে এটা মাসগুলা কিভাবে ডিস্ট্রিবিউশন করা বুঝাবে? লিনিয়ারলি। এক্সাম্পলগুলো খেয়াল রাখবেন কিন্তু, ঠিক আছে? তাহলে এইগুলা কি হচ্ছে? রড, রিং, আরও অনেক কিছু হইতে পারে, সেগুলো কি আপনার লিনিয়ারলি মাস ডিস্ট্রিবিউশন করা থাকে। এখন এটা আমরা মাস যে ডিস্ট্রিবিউশন করতেছি, এটাকে আমরা ধরবো ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন। কোন সিস্টেমের জন্য? ইউনিফর্ম সিস্টেমের জন্য। ইউনিফর্ম সিস্টেমের জন্য বলতে কি বুঝি যে যদি 1 মিটারে ধরেন 1 মিটার যাওয়ার পরে যদি মাস হয় m, তাহলে 2 মিটার যাওয়ার পরে মাস কত আসবে? 2m। 3 মিটার মাস দূরে যাওয়ার পরে মাস হবে কত? 3m। কথা বুঝতে পারছেন? ধরেন যে যদি বলি 2 মিটারে 6m আছে, 2 মিটারে 6 কেজি মাছ আছে, তাহলে 1 মিটারে কত কেজি মাছ থাকবে? 3 কেজি, ঠিক না? অর্থাৎ লিনিয়ারলি ইউনিফর্মলি মাছগুলো ডিস্ট্রিবিউশন করা থাকবে। কথা বুঝতে পারছেন? ভেরিয়েবল না কিন্তু। এবার আসেন যে এটা তাহলে আমরা ইউনিফর্মলি যে লিখি, এগুলো কিভাবে লিখি? যে 1 মিটারে মাছ আছে কত? m। 2 মিটারে কত আছে? 2m। এভাবেই তো চিন্তা করি, তাই না? ঐকিক নিয়ম। তাহলে এবার আমি যদি এটার টোটাল লেন্থ এবং টোটাল মাস নিয়ে কথা বলি, তাহলে কি লিখব? l মিটারে মাস আছে কত? m। তাহলে 1 মিটারে কত মাস আছে? কত হবে? m/l হবে। যদি বলি ক্ষুদ্র অংশ, একটা ক্ষুদ্র অংশ নেব না, dx, ওই রডের একটা যদি ক্ষুদ্র অংশ নেই, তাহলে dx মিটারে মাস আছে কত? m/l নিচে যাবে ইন্টু dx। তাহলে এইটাকেই কি লেখা যায়? dm। ক্ষুদ্র মাস, ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র মাস, তাহলে কত? ল্যামডা dx। এখন এইখানে ল্যামডা কথাটা কোথা থেকে লিখছি? ল্যামডা কথাটা লিখছি যে এই যে m/l লিখছি, এই m/lটাকে আপনার কি বলা হয়? ল্যামডা বলা হয়। কথা বুঝতে পারছেন? কি বলা হয় বলেন তো? এটাকে জাস্ট রিপ্রেজেন্ট করা হয়, আর কিছুই না, কিন্তু ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? ল্যামডা বলতেছি। এই জিনিসটা আপনারা বইতে মনে হয় ডিস্ট্রিবিউশন করছে কিভাবে, আমি একটু দেখে বলি, দাঁড়ান। ওরা মনে হয় ল্যামডা দ্বারা ডিস্ট্রিবিউশন করে নাই, ওরা ডিস্ট্রিবিউশন করছে আপনার, হ্যাঁ ল্যামডা দ্বারাই তো ডিস্ট্রিবিউশন করছে, বইতেও ল্যামডাই আছে, বুঝছেন? কোথায় আছে বলেন তো? জড়তার ভ্রামক খুলবেন, খোলার পরে সেখানে দেখবেন যে আপনি বের করে ফেলছেন।
জি। আরে বাহ, আপনারা তো চমৎকার কাজ করেন। এত ফাস্ট কিভাবে হইলেন মিথিলা? ভাই আমার সামনে বই আছে। আপনি কে বই নিয়ে পড়াইতেছে দেখতে হবে। আপনি বই নিয়ে বসছেন? নেন, বাকিরা যারা দেখে নাই তাদের জন্য আমি গ্রুপে দিয়ে দিলাম। ভাই আমি তো ডেইলি বই নিয়ে বসি। আরে কি বলেন, আপনি তো আরো চমৎকার লোক। ভাইয়া সেই ভেক্টরের কোর্স থেকে আপনি যখন ফ্রি ক্লাস করাইতেন। আচ্ছা, নেন, যারা দেখেন নাই তাদের জন্য দিলাম। টেলিগ্রাম গ্রুপটা একটু ওপেন করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন কোথায় আছে জিনিসটা। তাহলে কত আছে? ল্যামডা, ঠিক আছে? এরপরেরটায় আসেন। এটা হচ্ছে যে কার জন্য বলেন তো? ইউনিফর্মলি যে মাসগুলো ডিস্ট্রিবিউশন করা থাকবে, লিনিয়ার মাস। ইউনিফর্মলি তো অবশ্যই, সেটা কি হবে? লিনিয়ারলি। লিনিয়ারলি কি হইতে পারে? রড হইতে পারে, রিং হইতে পারে। কথা ক্লিয়ার? ভাই সব তারপরে সময় কি লিনিয়ারলি দেয়া থাকবে নাকি ভেরিয়েবল থাকবে? হ্যাঁ, লিনিয়ার হচ্ছে কি লাইন বরাবর। এখন সব কিছু যে লাইন বরাবর মাস ডিস্ট্রিবিউশন করা থাকে ব্যাপারটা তো এমন না। যদি বলেন যে রাবারের বল, তাহলে রাবারের বলে কি লিনিয়ারলি থাকে? না। তাহলে আসেন এটার জন্য শিখি। এটার জন্য হচ্ছে যে এটাকে বলা হচ্ছে এরিয়াল। কি বলা হয়? এরিয়াল অথবা সারফেস মাস ডেনসিটি। সারফেস মাস ডেনসিটি। এটা কার জন্য? এইখান থেকে এই কথাটার দিকে যদি একটু তাকান তাহলে কি কথা আসে বলেন তো? এরিয়া আসে না কথাটা? অথবা সারফেস, অর্থাৎ যেগুলার মাস কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকবে তার সারফেসে অথবা তার এরিয়াতে। যেমন হচ্ছে আপনাকে যদি বলা হয় রাবারের বল, রাবারের বলের কথা বললে তাহলে রাবারের বলের যে মাসগুলা থাকে ওই মাসগুলা কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকে? তার এরিয়াতে না? ভিতরটা কি থাকে? ফাফা থাকে না? ওটা কি ভলিউমের মধ্যে কোনো মাস ডিস্ট্রিবিউশন করা থাকে? হুম, থাকে? রাবারের বল দেখছেন? জি। রাবারের বলটাকে যদি আপনি মাঝ বরাবর কাটেন তাহলে তার মাসগুলা কোথায় থাকে? এরিয়ার মধ্যে থাকে না? তার ভিতর অংশটা কি থাকে? ফাফা থাকে না? থাকে কি না? ফাফা বলতে নিরেট। ফাঁকা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা? রাবারের ভিতরে বুঝি ফাঁকা জায়গা থাকে? রাবারের ভিতরে রাবার থাকে ভাইয়া কাটলে। রাবারের বল ট্যাপ, টেনিস বল কেটে দেখো টেনিস ফাঁকা বল মনে জায়গা হয় থাকে। এই ও বল খেলে, ক্রিকেট খেলেই নাই। ভাই আমি খেলি তো, এখন খেলি। ও ক্রিকেট খেলেই নাই, ঠিক আছে? ও একদম স্যার আমি তো খেলি। আপনি দেখছেন নি রুদ্র? জি স্যার, ট্যাপ টেনিস বলগুলোর মধ্যে হ্যাঁ, ট্যাপ টেনিস বলগুলো। ভেরি গুড। তাহলে ট্যাপ টেনিস বলগুলোর ভিতরের অংশ কি থাকে? ফাফা থাকে না? তাহলে যদি ফাফা থাকে তাহলে সেটা কি আসবে? এটার আন্ডারে পড়বে। আচ্ছা, শুধু কি ট্যাপ টেনিস বল হইতে পারে? আরও হইতে পারে, যেমন হলো স্পেয়ার, ফাফা গোলক, সেটাও তো কি একই টাইপের না? তাহলে সেটার মাস ডিস্ট্রিবিউশনগুলো কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকবে? এরিয়া অথবা সারফেসে। আমি এই কথাগুলো বলে যাচ্ছি, পরে কিন্তু আপনারা গোলায় ফেলবেন যে কোথায় কোন মাস ডিস্ট্রিবিউশন করা থাকে, ধরতেই পারবেন না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? তারপরে কি হইতে পারে বলেন? ডিস্ক হইতে পারে। সিডির কাছে দেখছেন না? ডিস্কের সারফেসগুলো সারফেসেই তো থাকে মাস ডিস্ট্রিবিউশন করা। তারপরে কি হইতে পারে? স্কোয়ার প্লেট, প্লেট যেগুলো আছে সেগুলাতে কি ডিস্ট্রিবিউশন করা থাকে মাস কোথায়? সারফেসেই তো। এগুলা কি বোঝা যাচ্ছে? খালি বক্সে। খালি বক্স, হ্যাঁ। তাহলে ভিতর অংশ ফাফা, তাহলে সেটা কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকে? সারফেসে। সারফেসে। তারপরে আপনারা চিন্তা করতে পারেন ফুটবলের কথা। ফুটবলের মাস কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকে? ফুটবল কখনো কাটি নাই। কাটেন নাই? ভাই কাটছি, এটাও কাটছি। এটাও কাটছেন? আর ভাই বেলুন, বেলুন। হ্যাঁ, বেলুন। তাহলে বেলুনের মাস কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকবে? সারফেসে, কারণ ভিতরের অংশ কি? ফাফা। বুঝতে পেরেছেন? আরও এক্সাম্পল লাগবে, আপনারা এক্সাম্পল বের করবেন একটু পর পর, দেখবেন। এগুলো নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? তাহলে এইবার দেখেন, তাহলে তার মাস কোথায় থাকবে? এরিয়াতে। এরিয়াতে যদি থাকে তাহলে একক এরিয়ার মধ্যে ধরেন যে এ এরিয়ার মধ্যে মাস থাকবে কত? এম। একক এরিয়ার মধ্যে কত মাস থাকবে?
m/a, তাহলে dA ক্ষুদ্র এরিয়ার মধ্যে মাস কত হবে? m/a into dA. m/a ইন্টু কত? dA। আর এই যে m/a এটাকেই কি বলা হয়? এই বলেন, মিথিলা বলবে এখন। ল্যামডা। না, ল্যামডা তো এটা লিনিয়ারলি। বই দেখে বলেন মিথিলা কি হবে? বই নাই? আছে তো, বইতে আছে, দেখেন। সিগমা কি হবে? সিগমা। এর পরেরটা কি? ওটার নাম মনে পড়তেছিল না, তাই চিন্তাছি। মানে এমনি মানে দেখে বসে আছে, বুঝছেন? আমি মানে চিনতেই পারতেছি না ওটার নাম কি। এটা মজা পাইছি, সিরিয়াসলি অনেক মজা পাইছি। বলে যে নাম মনে পড়তেছিল না, বের করছে কিন্তু নাম মনে নেই। এটা কি হবে? সিগমা ইন্টু ডিএ। এই সিগমা ডিএ কখন লিখবো? যখন এর মাস কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকবে? এরিয়াতে। বুঝছেন? আছে না বইতে মিথিলা? ওই যে সার্কুলার ডিস্ক জি, দেওয়া আছে। আছে, দেখেন সার্কুলার ডিস্ক, পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে কত কিছু লিখছে। যাই হোক, বুঝতে পারছেন? এই জিনিসগুলো কার জন্য বের করছে বলেন তো? এখানে জড়তার ভ্রামকের জন্য। তাহলে তার মানে কি করবে? এগুলো আসবে না? আসবে, কিন্তু একটু পরে আরো রিলেট করতে পারবেন। তখন মনে করবে ও আচ্ছা, তার মানে এই জন্য এগুলো বলতেছে, অর্ধেক কাজ তো এখানেই হয়ে গেছে। একটু পরে দেখেই বলবেন, একটু ওয়েট করতে হবে। বলেন না ধৈর্য ধরো, অপেক্ষা করো, এটাই। এরপরে আসেন ভলিউম মাস ডেনসিটি। ভলিউম বানাম হয়েছে? হয়েছে তো। ভলিউম মাস ডেনসিটি। আচ্ছা, এই কথাগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ, কেউ শুনলে বলবে ভলিউম বানাম ঠিক আছে কিনা চেক করে। আচ্ছা, এবার আসেন এটার মাসগুলা কোথায় ডিস্ট্রিবিউশন করা থাকবে? ভলিউমে। ভলিউমে। তার মানে এবার ভিতরের অংশ কি না? ফাফা না। উদাহরণ দেন। নিরেট। নিরেট। পাথর পাথর। পাথর, গোল পাথর। তারপরে স্টিলের বল, ধরেন স্টিলের বলে ভিতরে ফাফা নাই। তারপরে ক্রিকেটের কাঠের বল। ক্রিকেটের কাঠের বল। তারপরে লোহার গোলা, বোম। বোমের ভিতরের অংশ তার ফাফা থাকে না, তাই না? সলিড স্পেয়ার। কি হইতে পারে? কক। শীতের দিন তো চলে যাচ্ছে, কক দেখছেন না? কক। জি। ককের ভিতরের অংশ কি ফাফা থাকে? কক কি? ও ককের মাথাটা। বুঝছি। এই ফ্লাওয়ার। ফ্লাওয়ার তো উপরের অংশটা, ফ্লাওয়ার পুরাটাকে ফ্লাওয়ার বলে, কিন্তু এটা তো আসলে ফ্লাওয়ার তো উপরের অংশটা থাকে। বাট কক কোথায় থাকে? এটা নিচেরটা না, যেটা দিয়ে হচ্ছে টাং টাং করে আওয়াজ হয় মারলে। বুঝছেন? জি জি। আপনাদের নিয়ে কোথায় যাব বলেন? তারপরে সলিড সিলিন্ডার হইতে পারে। সিলিন্ডার হইতে পারে না? একটা কি হইতে পারে? ফাফা সিলিন্ডার হইতে পারে। ফাফা সিলিন্ডার হলে কি হবে? ওইটা কি মাসগুলা কি আপনার ভলিউমে ডিস্ট্রিবিউশন থাকবে নাকি এরিয়াতে? এরিয়াতে থাকবে। এরিয়াতে থাকবে, কিন্তু বি কেয়ারফুল। মোবাইলের কোন জায়গায় থাকবে? মোবাইলের ভিতরের অংশ কি ফাফা থাকে নাকি ভরাট করা থাকে? আইফোনে ভরাট থাকে ভাই, বাকিগুলো জানে না। না, বাকিগুলা তো হচ্ছে যে মনে করেন যে মোবাইলের মধ্যে কিছুই নাই, ওগুলো হচ্ছে ফাফা অংশ, মোবাইল অটোমেটিক্যালি চলে। কিছুদিন পরে আমি এমন একটা মোবাইল বানাচ্ছি, দাঁড়ান, আপনার জন্য গিফট করব বানায়। সেখানে ভিতরের অংশ ফাফা, বাহিরের অংশ শুধু একটা শেপ দেওয়া আছে। সুন্দর মোবাইল চালাবেন আর কথা বলবেন, ঠিক আছে? ওই ছোটবেলায় খেলার ফোন ছিল না তেমন। এক্সেন আছে তো। ওকে, ওইগুলা গিফট করা উচিত। আচ্ছা দেখেন, তাহলে এখানে আচ্ছা আমি বুঝি না। ওকে ছোটবেলায় নিয়ে যাওয়া উচিত, বুঝছেন? তাহলে এখানে কি হবে? ভলিউমের মধ্যে মাসগুলা ডিস্ট্রিবিউশন করা থাকবে, তাই না? তাহলে বি ভলিউমে মাস আছে কত? এম। তাহলে একক ভলিউমে কত মাস আছে? এম ভাই বি। তারপরে কত? এখন ভালো লাগতেছে ভাইয়া কি ভি লিখছেন যে ক্লাসটা। এখন বলে ভালো লাগে? একটু আগে খারাপ লাগতাছিল, এই মেয়ে তো মানিজে দূরে। ভি এর কথা বলতেছে ভাইয়া। ভি ভি আবার কি আছে বলেন তো? বিটিএস এর মেম্বার ভাইয়া, মেম্বার বলতেছে। ও মাই
মাই গড, বিটিএসটা কি? ওই যে কি বলছেন, মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা এখানে বলেন তো বইতে দেখা এই চিহ্নটা বুঝছেন নাকি? এই চিহ্নটা কি হবে এম বাই বি এর? এটা রো হবে না ভাইয়া? হ্যাঁ রে, রো হবে। ফার্স্ট ক্লাস, ধরে ফেলছে। জিরো। আমরা তো জানি ভাই এম বাই ভি রো। ও এম বাই বি মানে রো, এটাও তো জানেন, দাঁড়ান। তাহলে তার কোনো কাজই নেই, চমৎকার কাজ হয়ে গেছে। এটা বইতে দেখবেন, ওই যে বইতে কি দেওয়া আছে আপনার, সলিড সিলিন্ডার দেওয়া আছে, সেখানে লেখা আছে রো। চলেন, এই এতক্ষণ এইগুলোর জন্য যা কিছু করছি, এবার এটার একটা মেইন পার্টে যাই। সেটা হচ্ছে যে এক্সাম্পল, এক্সাম্পল অ্যান্ড এক্সাম্পল। ফার্স্ট একটা এক্সাম্পল লিখেন। এক্সাম্পলটা কিভাবে লিখবেন? সেন্টার অফ মাস অফ ইউনিফর্ম থিন রড। এভাবে বাংলায় লিখেন, সুষম পাতলা, ভাইয়া হ্যাঁ, আজকে দণ্ডের, বুঝছেন এই রেকর্ডটা শুনে লামিয়া হাসবে। সুষম পাতলা দণ্ডের জন্য ভরকেন্দ্র নির্ণয়। হ্যাঁ, সে তো হাসবেই। ভরকেন্দ্র নির্ণয়। তাহলে কোনটা বলেন তো? ওই জড়তার ভ্রামক যে বের করছে না, ওইটার প্রথমটা দেখেন তো, দণ্ড দিয়ে বের করছে না। আপনারা যেহেতু বইটাই খুলে রাখছেন, আপনাদেরকে একটু হেল্প টেল্প করে দিই। কি বলেন, পাইছেন সবাই? পেয়েছেন জি, কি না? পাইছি। পেয়েছেন। আমরা কিন্তু চক্রগতির ব্যাসার্ধ বের করব না, কি কঠিন কথাবার্তা। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব না, আমরা কি বের করব? শুধুমাত্র তার সেন্টার অফ মাস। ওকে, দেখেন একটা কথা আপনাদের বলে দেই, আপনারা যদি চক্রগতির ব্যাসার্ধ অর্থাৎ বের করতে চান, ওইটা কি মাস ইনটু রেডিয়াস আসবে না? তাহলে আপনি এই মাসটা যদি বের করতে পারেন, তাহলে রেডিয়াস বের করতে পারলে ওইগুলো কিন্তু বের করা ইজি, তাই না? তার মানে আপনারা দুইটা স্টেপ চলে আসছেন, কাছায় আসবেন, ওইখানে যাইয়া জাস্ট একটা কাজ করবেন, বাকি সব সিমিলার। তাহলে দেখেন অনেক কিছু রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা একখান রড নেই, পাতলা রড, থিন রড, এই হচ্ছে রড। এবার বলেন এই রডের ভিতরে মাসগুলা কিভাবে ডিস্ট্রিবিউশন থাকবে? ইউনিফর্মলি। ইউনিফর্ম তো থাকবেই, সুষম কথা মানেই তো ইউনিফর্ম, কিন্তু লিনিয়ারলি ডিস্ট্রিবিউশন করা থাকবে নাকি এরিয়াল, নাকি হচ্ছে Linearly। প্রথমটা। প্রথমটা? দেখার সাথে সাথে এটা বলতে হবে। কিভাবে? আমি বলবো রড, আপনারা চিন্তা রাখবেন কি লিনিয়ারলি ডিস্ট্রিবিউশন মাস সিস্টেম। আমি যদি বলি হচ্ছে আপনার সিলিন্ডার, হলো সিলিন্ডার, তাহলে এরিয়াল। এরিয়াল। মাথায় নিয়ে আসবেন কি, সাথে সাথে মাথার মধ্যে অ্যাটাক করবেন কি, এরিয়াল। আমি যদি বলি সলিড সিলিন্ডার, কোনো কিছু পারেন না পারেন, বুঝেন না বুঝেন পরের কথা, সাথে সাথে মাথায় অ্যাটাক করবে কি, ভলিউম। ভলিউম মাস ডেনসিটি। অর্থাৎ ভলিউম বা এটার মাসগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করা থাকবে, ভলিউমে। ঠিক আছে, এই জিনিসগুলো যেন অ্যাটাক করে মাথার মধ্যে। ওকে, দেখবো নেক্সট ক্লাসে দেখবো যে কতটুকু অ্যাটাক করে, মনে আছে কতটুকু। ঠিক আছে, এখন দেখেন এটার যদি সেন্টার অফ মাস বের করতে চাই, সুষম যেহেতু এর মাস দেওয়া আছে এম, লেন্থ দেওয়া আছে কত, এল। ঠিক আছে, মাস কত এম, লেন্থ আছে এল। এখন এটার যদি আমাকে সেন্টার অফ মাস বের করতে বলা হয়, তাহলে ফার্স্ট কাজটা বুঝতে পারতেছি, এটা লিনিয়ারলি ডিস্ট্রিবিউশন করা এবং সুষম। সুষম বলতে কি 1 মিটারে 1 লেন্থ, 2 মিটারে 1 মিটারে হচ্ছে 1 কেজি, 2 মিটারে 2 কেজি, 3 মিটারে 3 কেজি, এইভাবে করেই আছে, তাই তো? এখন এইটা বের করার জন্য আমাকে একদম সোজা, একদম সরাসরি যদি বের করতে চাই, তাহলে আমার জন্য কঠিন হয়ে যায়। এখন আমি এটাকে কি করব, অ্যাট ফার্স্ট ইনফাইনাইট টুকরাতে ভাগ করে নেব, ঠিক কি না? ইনফাইনাইট টুকরাতে ভাগ করে ছোট ছোট অংশে ভাগ করে এরপরে যোগ করব, দেন সেটা সেন্টার অফ মাস বের করবে। এই কাজটাই তো করব। বাট এখন এই কাজটা যদি করতে চাই, এখন আমাকে ফার্স্টে কি সিস্টেম ধরে নিতে হবে? কোন সিস্টেম ধরে নিতে হবে? কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিতে হবে না ফার্স্টে? কোঅর্ডিনেট সিস্টেম এখন আমি কোথা থেকে ধরতে পারি? যে কোনো এক প্রান্ত থেকে ধরি, তাহলে এই প্রান্তের কোঅর্ডিনেট সিস্টেম এখান থেকে ধরলে এটা কি হয়ে যাবে,
0 হয়ে যাবে না এই পয়েন্টটা? তাহলে এখান থেকে ধরলাম হচ্ছে এর কোঅর্ডিনেট। আচ্ছা, এখান থেকে ধরছি এটার কোঅর্ডিনেট। সাপোজ ধরেন যদি আমি এইখানে সেন্টার অফ মাস পাই, সাপোজ, আমি বলতেছি না যে এখানে পাবো, পরে দেখব কোথায় পাই, বাট যদি এইখানে পাই তাহলে এইখান থেকে দূরত্ব কত, এইটা হবে। আচ্ছা, যদি আমি কোঅর্ডিনেট সিস্টেম এইখানে ধরি, এই পয়েন্টটা কি চেঞ্জ হয়ে যাবে? না, এই পয়েন্টটা কি থাকবে? এটাই থাকবে। যদি আমি এখান থেকে ধরি কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে কোথায় থাকবে? এখানে থাকবে দূরত্বটা, সেন্টার অফ মাসের। সেন্টার অফ মাসের পজিশনটা তো কি হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে না, তাই না? কারণ সিস্টেম তো একটাই। আমি তো ওই মাসটাকে পিটাই নাই, পিটায় লম্বা করি নাই বা কোনো কিছুই করি নাই, মাসের এইটার সিস্টেমটাকে তো আমি চেঞ্জ করি নাই, ঠিক কি না? তাহলে এটা যদি এইটুকু বুঝতে পারি, এবার আমাকে কি করতে হবে, যে পয়েন্টে আমি ধরছি এই পয়েন্টে তার কোঅর্ডিনেট সিস্টেম কত, 0,0, ঠিক কি না? এখন আমি যদি এটার সেন্টার অফ মাস বের করতে চাই, ফার্স্ট স্টেপটা কি আমার, এখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। এখন আমি কত দূরে যাই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব? তাহলে ধরে নেই, কারণ এটা তো, এটা দেখেন, এটাকে কেন ভেরিয়েবল মাস সিস্টেম বলা হচ্ছে, তার কারণ হচ্ছে আপনি যদি এক্স বাড়ান তাহলে মাস বাড়বে। দেন এইখানে হচ্ছে এক্স বাড়ালেন, এইখানে মাস একরকম, এখানে মাস আরেক রকম, এখানে মাস আরেক রকম, এখানে মাস আরেক রকম, যত দূরে যাবেন তত মাস কি হবে, চেঞ্জ হবে না? তাহলে এটা ভেরিয়েবল সিস্টেম না? তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। তাহলে আমি ধরেন যে এক্স দূরে গেলাম, এক্স দূরে গিয়ে ক্ষুদ্র একটা পোর্শন সিলেক্ট করলাম, ক্ষুদ্র একটা পোর্শন, ঠিক আছে? এখন এটা যদিও ক্ষুদ্র মনে হইতেছে না, কিন্তু আপনারা এটা কি ধরবেন, ক্ষুদ্র পোর্শন। তাহলে ক্ষুদ্র পোর্শন কি সিলেক্ট করলাম, ডিএক্স। কথা বুঝতে পারছেন? তাহলে আমি ফার্স্ট কি করছি, এক্স দূরে যাইয়া ক্ষুদ্র একটা পোর্শন সিলেক্ট করছি, যে পোর্শনটার নাম দিলাম হচ্ছে ডিএক্স। এখন এই ক্ষুদ্র পোর্শন সিলেক্ট করার আগে কাজটা কি হয়েছিল, এল লেন্থের মধ্যে কত মাস ছিল, এল লেন্থের মধ্যে মাস ছিল কত, এম, ক্যাপিটাল এম। তাহলে একক লেন্থের মধ্যে মাস কত ছিল, m/l। এম বাই এল। যদি বলি ক্ষুদ্র লেন্থ, ক্ষুদ্র যে পোর্শনটা নিছি এটার জন্য কত মাস পাবো, ডিএক্স, m/l into dx। এম বাই এল ইন্টু কত, ডিএক্স। তার মানে এটাই কি ডিএম না? তাহলে ডিএমটা আমি কত পাচ্ছি, ডিএমটা পাচ্ছি হচ্ছে এম বাই এল ইন্টু কত, ডিএক্স। আচ্ছা, যদি ডিএম পাই, এই ডিএম মানে এম বাই এল মানে কত, ল্যামডা, দ্যাট মিনস ল্যামডা ডিএক্স। বোঝা যাচ্ছে? এবার আমাকে যদি এক্সসিএম বের করতে বলা হয়, কি বের করতে বলা হয়, এক্সসিএম। কারণ এটা তো আমরা কত নিছি, ওয়াই অ্যাক্সিস বরাবর কি কোনো সেন্টার অফ মাস পাবো? আগে এটা না, বলেন। ওয়াই অ্যাক্সিস তো পাবো না, তাহলে কোন বরাবর পাবো, এক্স বরাবরই x তো পাবো। axis। তাহলে ওয়াইসিএম কত এখানে দেখেই তো বলে দেওয়া যায়, 0, তাই না? ওয়াই অক্ষ বরাবর তো তার মাসই নেই, তাহলে আসবে, আসবে না তো। তাহলে আমরা কি বের করবো, এক্সসিএমই তো বের করবো। তাহলে এক্সসিএম কত আসবে, ইন্টিগ্রেশন একটু আগে দেখে আসলাম না, ডিএম ইন্টু এক্স ডিভাইডেড বাই কত আসবে, ডিএম। এখন বলেন, এই যে লিমিটটা যে বসাবো, এই লিমিটটা কোথা থেকে কোথায় বসাবো, এখান থেকে এই পুরাটার মধ্যে এই কাজটা করব না, ইনফাইনাইট টুকরা ইনফাইনাইট মাসে ভাগ করব, ভাগ করে যোগ করব এক্স দূরে যেতে যেতে। তাহলে কত থেকে কত হবে আর লিমিট, 0 to m। 0 টু m। এম না এল, এল, l l। লেন্থ এল। এখানে কত আসবে, 0 টু এল, তাই না? এবার এই ডিএম এর ভ্যালুটা কত পাইছিলাম, ল্যামডা ডিএক্স। তাহলে ল্যামডা ইন্টু ডিএক্স। এই দেখেন, এই লাইনটা আসলে এইখানে না লিখলে, আপনাদের এইখানে না লিখে ধরেন যে ওইখানে লিখি, তাহলে আরেকটু ক্লিয়ারিফাই হবেন। কিছুই না, ক্লিয়ারিফাই আরেকটু দেওয়ার জন্য, আর কিছু না। ল্যামডা ডিএক্স, আর এখানে কত আসবে, ল্যামডা ডিএক্স। এখানে তো আরও একটা এক্স আছে নাকি, এই ডিএম এর ভ্যালু ল্যামডা ডিএক্স, আর একটা এক্স আছে না, তাহলে এক্স। ঠিক আছে, এখন দেখেন লিমিট কার বসাবো, কার রেসপেক্টে করতেছি, এক্স এর রেসপেক্টে করতেছি না, তাহলে লিমিটটা কার আসবে, এক্স এর আসবে। এক্স এর কত আসবে, 0 টু এল, 0 টু এল। এবার দেখেন এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে। এখন যদি আপনাদের ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করাইতে হয় এই কয়েকজন রে, তাইলে হচ্ছে যে দুঃখ ছাড়া আর কিছুই না। ল্যামডা বের হয়ে আসবে না, এক্স ডিএক্স, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে কত আসবে,
x স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার বাই 2 জোরে বলেন না কেন, আস্তে আস্তে কেন? 0 টু l, এটা কি বুঝতে পারছি না সবাই? জি জি রুদ্র, জি স্যার। এখন যদি এইগুলা হচ্ছে বাচ্চাদের মতো করাইতে হয় তাহলে সময় নষ্ট হবে, আর কিছুই না। তাহলে এখানে dx কে করলে কত আসবে? x 0 টু l, এগুলা ফাস্ট করতে হবে এখন, ঠিক আছে? তাহলে এবার লিমিট বসাবো, ল্যামডা ল্যামডা নাই হয়ে গেছে, তাহলে xcm কত আসবে? l স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই কত? l, তাহলে l কাটতে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট মিন্স কত থাকবে? l বাই 2। তার মানে এর সেন্টার অফ মাস কোথায় পাবো আমরা? l বাই 2 তে, একদম মাঝ বরাবর, যদি এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন সিস্টেম হয়। কোথায় পাবো বলেন তো এর ভরকেন্দ্র? এটাই তো আপনাদের মনে হওয়ার দরকার ছিল না, যে এর ভরকেন্দ্র কোথায় আসবে? মাঝ বরাবর মাঝখানে। আসবে। এটাই তো মনে হওয়ার কথা ছিল নাকি? দেখেন এটাই কিন্তু আসতেছে। আমার কথাটা বুঝতে পারছেন? জি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? রিলেট করতে পারতেছেন আপনাদের সামনে বইয়ের সামনে কনসেপ্টগুলোর সাথে? কিছুটা, আমি বলতেছি না যে পুরাটা পারবেন, কারণ পুরাটা তো আমরা তো জানি না কি, কিছু দূর পর্যন্ত পারা যাচ্ছে না। জি যাক, বাকি কিছু দূর আমরা পরের টপিকসে শিখবো, কি বলেন? রোটেশনালে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভয় লাগতেছে এই জিনিসগুলা? আগে দেখলে কেমন মনে হইতো, জি ভাই, অনেক ভয় পাইতাম আগে। এখন খুশি খুশি লাগতেছে। আল্লাহ, যাক, জি হ্যাপি হ্যাপি লাগতেছে। হ্যাপি হ্যাপি লাগতেছে। চলেন আরেকটা কোশ্চেন করি, এটা দ্রুত করব, ঠিক আছে? দেখেন একটু আগে যে ল্যামডাটা ছিল, ওই ল্যামডাটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল, m বাই l। বাট আমি যদি এটাকে ভেরিয়েবল করে দিই, ভেরিয়েবল কিভাবে করতে পারি বলেন তো? এগুলো বোঝা উচিত, বলতে পারা উচিত। এক্স এর রেসপেক্টেই তো ভেরিয়েবল করতে পারি নাকি? এখন আমি বললাম এটার মাস m, লেন্থ l, আর এটার যে ল্যামডা দেওয়া আছে, এটা ল্যামডা দেওয়া নাই, ল্যামডাটা দেওয়া আছে ল্যামডা নট ইন্টু এক্স। তাহলে এবার এক্স এর রেসপেক্টে ল্যামডাটা ভেরিয়েবল হয়ে গেল না? এটা তো অলরেডি সুষম, বাট ল্যামডাটা কি সুষম আছে? না তাহলে এই রডটার জন্য এখন আপনাকে কি বের করতে বলা হয়েছে? ভর কেন্দ্র কত, এটা এখনই করবেন। আমার হোমওয়ার্ক? কেন হোমওয়ার্ক? এই ছোট্ট পিচ্ছি পিচ্ছি জিনিসগুলো হোমওয়ার্ক দেব? মানুষ শুনলে কি বলবে বলেন? কত হবে ভরকেন্দ্র? আচ্ছা হোমওয়ার্ক নেন, যান। ফার্স্টে কি করবেন তাই বলেন? ভাইয়ের সামনে আগাইতে পারবে, হ্যাঁ, কি ভাই বললেন? আরো পড়াইতে পারবেন। আরো পড়তে চান আজকে? আজকে এটাই লাস্ট টপিক, আর পড়াবো? ওই রুদ্র ওদিক দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেয়, বুঝছেন? দেখেন এইখানে কি করতে হবে, স্টেপ ধরায় দিই, একটা করাই আসলে আপনাদের হাতে ছেড়ে দেওয়া উচিত না, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন তাহলে। তাহলে দেখেন এখানে কি করতে হবে আমাকে? ফার্স্টে এই পয়েন্টে আমি কি ধরে নিলাম? অ্যাক্সিস ধরে নিলাম 0,0। এরপরে কি করতে হবে? x দূরে যেতে হবে না? x দূরে যাইয়া ক্ষুদ্র একটা পোর্শন নিতে হবে dx। তাহলে x দূরে যাইয়া আমি ক্ষুদ্র একটা পোর্শন নিলাম dx। এবার dm ইজ ইকুয়াল টু কি জানি? বারবার কি লিখবো? l লেন্থে মাস আছে m, এক লেন্থে আছে কত? m বাই l, dx লেন্থে আছে m বাই l ইন্টু dx, এটাকেই বলা হয় ল্যামডা dx। এগুলা কি বারবার লিখে যাব? কথা বলে না, তার মানে লিখতে হবে না। এগুলো। না তাহলে ডিরেক্ট লিখবো না, এখানে dm ইজ ইকুয়াল টু কত? ওই যে d ইজ ইকুয়াল টু m দিছি। কি বলবো, আপনাদের পাল্লায় পড়ে সব এইগুলা হচ্ছে। তাহলে dm ইজ ইকুয়াল টু কত আসবে? ল্যামডা ইন্টু dx। ল্যামডার ভ্যালু কত? ভেরিয়েবল, ল্যামডা নট x ইন্টু dx। এবার বাকি কাজ কি? xcm এর, ycm এ তো মাস পাবোই না নাকি? ycm এ তো সেন্টার অফ মাস আসবে না, তাহলে কি আসবে এখানে? dm ইন্টু কত? x ডিভাইডেড বাই কত আসবে? dm। তারপরে এখানে dm কত স্যার?
ল্যামডা নট এক্স ডিএক্স ডিএম লিমিট কত হবে? সেমই তো 0 থেকে 0L 0 0L। তাহলে বাকি থাকবে কি? এই ডিএমটায় বসাই নাই দেখছেন, তাহলে এটা বসাই দেন ল্যামডা নট এক্স ইন্টু কত, ইন্টু তো আর কিছুই নেই নাকি, ডিএক্স তো আছে, এটা মানেই তো ডিএম, তাহলে ডিএক্স আছে, ডিএক্স না থাকলে কিভাবে কি করব, ভেরিয়েবল করে দিছি। এবার ল্যামডা নট বের করা যায়, তাহলে এখানে এক্স ডিএক্স 0 to L ল্যামডা নট এক্স ডিএক্স 0 to L ল্যামডা নাই, এটা বলেন। আচ্ছা এখানে কি ভুল লিখছি না, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে না, এই যে একটা এক্স থাকে না, এটা মানে তো এইটা, তাহলে এখানে এক্স স্কোয়ার হবে। দেন এবার এটা উপরেরটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে? x³/3 একটা করে পাওয়ার বাড়ে না, বারবার জি কি সূত্র নিয়ে চিন্তা করেন নাকি, xn+1 ডিভাইডেড বাই n+1 মাথায় নিয়ে আসা যায় না যে একটা করে পাওয়ার বাড়বে, তো নিচে কত আসবে x²/2 0 to L, ক্যালকুলেশন করলে কত আসবে L³ ডিভাইডেড বাই 3 ইন্টু কত 2 ডিভাইডেড বাই L², কাটাকাটি করলে ছাটাছাটি করলে কত আসবে বলেন? 2L/3 তাহলে 2L/3, তাহলে এটাই হবে কি তার সেন্টার অফ মাস।